নমস্কার বন্ধুরা, আজও তোমাদের জন্য আরো একটি ইম্পর্টেন্ট সেশন নিয়ে চলে এলাম। তো দেখো, এই প্র্যাকটিস সেটটি নেওয়া হয়েছে অ্যাচিভার সেপ্টেম্বর 2024 থেকে। তো এখানে কিন্তু তোমাদের মোট 80টি জিকে জিএস এর কোশ্চেন আছে, তার সাথে কিন্তু 20টি ম্যাথের কোশ্চেন আছে। তো আজ আমি তোমাদের করাবো এই প্র্যাকটিস সেটটির জিকে জিএস এর মোট আচ্ছা এক মিনিট, 80টি নেই, 75টি আছে। তো তোমাদের কিন্তু আমি আজ করাবো এই প্র্যাকটিস সেটটির মোট জিকে জিএস এর 75টি কোশ্চেন। তো তোমাদের কিন্তু একটাই কাজ, তোমরা প্রত্যেকটি কোশ্চেন ভালো করে পড়বে ও অ্যান্সার করবে। আশা করি তোমরা সবাই জানো, যাদের যাদের বাড়ি বনগা লাইনে, তো তারা কিন্তু একটু টাইম হাতে নিয়ে বেরিও, কারণ তোমাদের কিন্তু একটু ট্রেনের সমস্যা হতে পারে। কারণ আগামী কাল থেকে কিন্তু, কাল রাতে থেকে কিন্তু মধ্যম গ্রামের লাইনটাতে কিছু সমস্যার জন্য লাইনে কিছু কিছু ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে। তো তোমরা কিন্তু একটু হাতে টাইম নিয়ে তোমাদের বাড়ি থেকে বেরোবে। ওকে, তো দেখো প্রথম কোশ্চেন কি আছে, বলছে অ্যান্টি সার্কুলার সোসাইটি কে গঠন করেন। তো দেখো কি বলছে অপশন এতে বলছে সতীশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশন বিতে বলছে শচীন্দ্রনাথ বসু, অপশন সিতে বলছে ব্রহ্ম বান্ধব ঘোষ, অপশন ডিতে বলছে কালী চরণ দাস। তো চলো তোমাদেরকে আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা অ্যান্সারটি করো। ওকে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি, হবে কি হবে শচীন্দ্রনাথ বসু। কি বললাম? শচীন্দ্রনাথ বসু। এছাড়াও মনে রাখো, এই যে অ্যান্টি সার্কুলার সোসাইটি, এটা কিন্তু গঠিত হয়েছিল 1905 সালে। কি বললাম? 1905 সালে। কখন? যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলছিল। ওকে, এই যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, তখন কিন্তু আমাদের ব্রিটিশ সরকার একটা অদ্ভুত আইন জারি করেছিল, যেখানে বলা হয়েছিল যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে স্বদেশী স্লোগান আছে সেগুলি ব্যবহার করা যাবে না। তো এর প্রতিবাদে কিন্তু শচীন্দ্রনাথ বসু এই 1905 সালে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেছিলেন। মনে রেখো। এরপর চল নেক্সট, দুই দাগ বলছে যে ক্যালকাটা মেডিকেল কলেজ কোন বড়লাটের সময় স্থাপিত হয়। কি বললাম? ক্যালকাটা মেডিকেল কলেজ কোন বড়লাটের সময় স্থাপিত হয়। দেখো অপশন থেকে বলছে, অপশন এতে বলছে লর্ড মিন্টো, অপশন বিতে বলছে লর্ড উইলিয়াম বেন্ডিং, অপশন সিতে বলছে লর্ড ডালহৌসি, অপশন ডিতে বলছে লর্ড রিপন। চলো তোমরা অ্যান্সারটি করো। ওকে, তো মনে রেখো, এখানে ক্যালকাটা মেডিকেল কলেজ এটা কিন্তু স্থাপিত করেন, অপশন নাম্বার বি হবে লর্ড উইলিয়াম বেন্ডিং। কি বললাম? লর্ড উইলিয়াম বেন্ডিং। এটা কিন্তু হয়েছিল 1935 সালে। কি বললাম? 1935 সালে কিন্তু লর্ড উইলিয়াম বেন্ডিং এর আমলে ক্যালকাটা মেডিকেল কলেজ স্থাপিত হয়। মনে রেখো। এরপর চলো নেক্সট। তো নেক্সট বলছি এখানে, ওকে নেক্সট কোশ্চেন, তো নেক্সট দেখো কি আছে এখানে। নেক্সট বলছে 3 দাগ। 3 দাগ বলছে যে গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা হিসেবে কে নিযুক্ত হন। কি বললাম? গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা বা কনস্টিটিউশনাল অ্যাডভাইজার হিসেবে কে নিযুক্ত হন। চলো অপশন দেখো। অপশন এতে বলছে স্যার বি এন রাও, অপশন বিতে বলছে ডক্টর বি আর আম্বেদকর, অপশন সিতে বলছে এইচ সি মুখার্জি, অপশন ডিতে বলছে কে এম মুন্সি। ওকে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে। কি হবে? স্যার বি এন রাও। কি বললাম? স্যার বি এন রাও। এনার ফুল ফর্ম হচ্ছে স্যার বেনগাল নরসিং রাও। কি বললাম? আশা করি বুঝতে পেরেছো, স্যার বেনগাল নরসিং রাও। এরপর নেক্সট 4 দাগ। তো 4 এখানে বলছে যে কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে অভিহিত করা হয়। কি বললাম? কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে অভিহিত করা হয়। চলো অপশন দেখো। অপশন এতে বলছে সাভারকার, অপশন বিতে বলছে জ্যোতিবা ফুলে, অপশন সিতে বলছে বীর সালিঙ্গম, অপশন ডিতে বলছে নারায়ণ গুরু। ওকে, তো মনে রেখো, এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে। কি হবে? বীর সালিঙ্গম। ওকে, এই বীর সালিঙ্গমকে কিন্তু দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে অভিহিত করা হয়। কি বললাম? বীর সালিঙ্গমকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর হিসেবে অভিহিত করা হয়। এরপর নেক্সট,
তো নেক্সট বলছে এখানে 5 দাগ। 5 দাগ বলছে 1945 সালে জনগণের পরিকল্পনা বা পিপলস প্ল্যান এর রূপরেখা কে তৈরি করেন? কি বললাম? 1945 সালে জনগণের পরিকল্পনা বা পিপলস প্ল্যান এর রূপরেখা কে তৈরি করেন? চলো অপশন দেখো। অপশন এতে বলছে মহাত্মা গান্ধী, অপশন বি তে বলছে পুরুষোত্তম ঠাকুর দাস, অপশন সি তে বলছে শ্রীমান নারায়ণ, অপশন ডি তে বলছে মানবেন্দ্র রায়। ওকে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে, কি হবে? মানবেন্দ্র রায়। দেখো 1945 সালে পিপল প্ল্যান্স এর রূপরেখা কিন্তু তৈরি করেছিল, অপশন নাম্বার ডি হবে মানবেন্দ্র রায়। এরপর নেক্সট 6 দাগ। দেখো 6 কি বলছে? 6 বলছে যে বিশ্ব ওজন দিবস কবে পালিত হয়? কি বললাম? বিশ্ব ওজন দিবস কবে পালিত হয়? চলো অপশন দেখো। অপশন এতে বলছে 15 সেপ্টেম্বর, অপশন বি তে বলছে 18 সেপ্টেম্বর, অপশন সি তে বলছে 16 সেপ্টেম্বর, অপশন ডি তে বলছে 20 সেপ্টেম্বর। কি বললাম? বিশ্ব ওজন দিবস কবে পালিত হয়? চলো তোমরা কিন্তু কমেন্টে অ্যান্সারগুলি করবে। ওকে, তো টাইম শেষ। এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে, কি হবে? 16 সেপ্টেম্বর। বিশ্ব ওজন দিবস কিন্তু 16 সেপ্টেম্বর পালিত হয়, অবশ্যই মনে রেখো। আচ্ছা, এছাড়া মনে রাখো এই যে 2024 সালে যেটা হয়েছিল 16 সেপ্টেম্বর, 1 মিনিট, যেটা হবে 16 সেপ্টেম্বর, এটা কিন্তু হচ্ছে একটা থিম আছে, সেই থিমটা কিন্তু হবে ওজন ফর লাইফ। কি বললাম? ওজন ফর লাইফ 35 ইয়ার্স অফ গ্লোবাল কোঅপারেশন, এটা কিন্তু হবে বিশ্ব ওজন দিবস 2024-এর থিম। এরপর নেক্সট বলছে 7 দাগ। 7-এ বলছে যে রামগঙ্গা নদী পরিকল্পনাটি কোন রাজ্যে অবস্থিত? কি বললাম? রামগঙ্গা নদী পরিকল্পনাটি কোন রাজ্যে অবস্থিত? চলো অপশন দেখো। অপশন এতে বলছে উত্তরাখণ্ড, অপশন বি তে বলছে ছত্তিশগড়, অপশন সি তে বলছে উত্তরপ্রদেশ, অপশন ডি তে বলছে মধ্যপ্রদেশ। তোমরা কিন্তু অ্যান্সার গুলি করবে এবং তোমাদের টাইম কিন্তু মাত্র 5 সেকেন্ড। ওকে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে, কি হবে? উত্তরাখণ্ড। রামগঙ্গা নদী পরিকল্পনা কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। এছাড়া কিন্তু আরো কিছু তোমরা জিনিস মনে রাখতে পারো, যেমন ধরো উত্তরাখণ্ডের বর্তমানে সিএম কে অর্থাৎ চিফ মিনিস্টার কে এবং তোমাদের হচ্ছে রাজ্যপালকে, এটা কিন্তু তোমরা মনে রাখতে পারো। তো মনে রেখো এই যে উত্তরাখণ্ড, এই উত্তরাখণ্ডে কিন্তু সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রী হয়ে যাবে পুষ্কর সিং ধামি, আর রাজ্যপাল হয়ে যাবে গুরমিত সিং। এটা তোমরা অবশ্যই মনে রাখতে পারো, কারণ এটা কিন্তু তোমাদের কোশ্চেনে আসে যে বিভিন্ন রাজ্যের তোমাদের হচ্ছে সিএম কিংবা রাজ্যপাল কিন্তু অবশ্যই তোমাদের কোশ্চেনে আসে, তো তোমরা কিন্তু একটু দেখে যেতে পারো। এরপর নেক্সট 8 দাগ। তো 8 এখানে বলছে যে সম্প্রতি কে 2024 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কারে ভূষিত হলেন? কি বললাম? সম্প্রতি কে 2024 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কারে ভূষিত হয়েছেন কে? চলো অপশন দেখো। অপশন তো বলছে হুরকি মুরাকামি এবং ফিলিপ গ্যাব্রিয়েল, অপশন বি তো বলছে জেনি এরপেনবেক এবং মাইকেল হফম্যান, অপশন সি তো বলছে এলিনা ফোরেন্টে এবং অ্যান গোল্ড স্টেইন, অপশন ডি তো বলছে মার্গারেট অ্যাডউড এবং অ্যান গোল্ড স্টেইন। ওকে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে, কি হবে? জেনি ইরপেনবেক এবং মাইকেল হফম্যান। কি বললাম? জেনি ইরপেনবেক এবং মাইকেল হফম্যান। এরপর নেক্সট 9 দাগ। তো 9 এখানে বলছি যে চক্ষু দানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয়? কি বললাম? চক্ষু দানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয়, মানে কোন অংশটা তুলে নিয়ে সেই অংশটা আবার অন্য হচ্ছে গ্রহীতার দেওয়া হয়, তো সেইটা কিন্তু এখানে চাইছে। দেখো অপশন দেখো। অপশন বলছে কর্নিয়া বলছে, অপশন বি তে বলছে লেন্স, অপশন সি তে বলছে রেটিনা, অপশন ডি তে বলছে সম্পূর্ণ চোখ। ওকে, তো এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ হয়ে যাবে, কি হবে? কর্নিয়া। চক্ষু দানের ক্ষেত্রে কিন্তু দাতার চোখের কর্নিয়া কিন্তু প্রতিস্থাপিত হয়, দাতার কর্নিয়া তুলে নিয়ে দেওয়া হয় গ্রহীতার চোখে।
সিম্পল ব্যাপার। এরপর নেক্সট 10 দাগ। তো 10 এখানে বলছে যে অগ্ন্যাশয় রস হলো ড্যাশ। কি বললাম? অগ্ন্যাশয় রস হলো ড্যাশ। দেখো অপশন তো বলছে ক্ষারীয়, অপশন বি তে বলছে অম্ল, অপশন সি তে বলছে প্রশম, অপশন ডি তে বলছে কোনটিই না। ওকে, তো এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার হবে কি হবে? ক্ষারীয় হবে। অপশন নাম্বার এ হবে। কেন? কারণ এই যে অগ্ন্যাশয় রস এর কিন্তু পিএইচ এর মান 8.3 থেকে 8.6। কি বললাম? 8.3 থেকে কিন্তু 8.6 পিএইচ এর মান অগ্ন্যাশয় রসের। এই কারণে কিন্তু এটা হয়ে যাবে ক্ষারীয়। এরপর নেক্সট 11। তো 11 এখানে বলছে যে ফটো ফটোগ্রাফিক কাজে কোন রাসায়নিক যৌগ ব্যবহৃত হয়? কি বললাম? ফটোগ্রাফিক কাজে, দেখো কাজে বা এখানে প্লেটে লেখা থাকে, তো যাই হোক ফটোগ্রাফিক কাজে কোন রাসায়নিক যৌগ ব্যবহৃত হয়? দেখো অপশন বলছে সিলভার ক্লোরাইড, অপশন বি তে বলছে সিলভার আয়োডাইড, অপশন সি তে বলছে সিলভার ব্রোমাইড, অপশন ডি তে বলছে জিঙ্ক ফসফেট। ওকে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার সি হবে। কি হবে? সিলভার ব্রোমাইড। ফটোগ্রাফিক কাজে কিন্তু সিলভার ব্রোমাইড ব্যবহৃত হয়, অবশ্যই মনে রেখো। এরপর নেক্সট 12 দাগ। তো 12 এখানে বলছে যে হীরকে যে ধর্মের জন্য একটি মূল্যবান রত্ন রূপে ব্যবহৃত হয় তাহলে ড্যাশ। দেখো হীরকে একটা এমন একটা ধর্মের নাম বলতে হবে যেটার জন্য হীরক একটা মূল্যবান রত্ন। ওকে, দেখো অপশন বলছে খুব কাঠিন্য জন্য, অপশন বি তে বলছে উচ্চ প্রতিসরাঙ্ক, অপশন সি তে বলছে অবক্ষয় প্রতিরোধ, অপশন ডি তে বলছে উচ্চ গলনাঙ্ক। তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার কমেন্টে জানাবে। ওকে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে উচ্চ প্রতিসরাঙ্ক। দেখো উচ্চ প্রতিসরাঙ্কের জন্যই কিন্তু হীরেকে একটা মূল্যবান রত্নরূপে ব্যবহৃত হয়। এরপর নেক্সট 13 দাগ। দেখো 13 দাগ কি বলছে? 13 এখানে বলছে যে কবে ভারতের রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়, মানে আরবিআই, যাকে আমরা বলি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয় এটা বলতে হবে। এর সাথে তোমরা বলবে যে এই রিজার্ভ ব্যাংকের হেড কোয়ার্টার কোথায়, এটাও তোমরা আমাকে কমেন্টে কিন্তু জানাবে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হেড কোয়ার্টার কোথায় অবস্থিত। ওকে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে। কি হবে? 1 এপ্রিল 1935। দেখো 1 এপ্রিল 1935 কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপিত হয়। এবং মনে রাখো এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কিন্তু হেডকোয়ার্টার হয়ে যাবে মুম্বাইতে। এটা তোমরা অবশ্যই মনে রাখতে পারো। এরপর নেক্সট 14। তো 14 এখানে বলছে যে আলু কিসের রূপান্তর? কি বললাম? আলু কিসের রূপান্তর? তো এখানে দেখো অপশন বলছে মূল, বলছে অপশন বি তে বলছে কাণ্ড, অপশন সি তে বলছে ফল, অপশন ডি তে বলছে ফুল। দেখো এই কোশ্চেনটি অ্যান্সার আশা করি তোমরা প্রত্যেকেই জানো, কারণ এই কোশ্চেনটি কিন্তু এর আগে প্রায় 5 থেকে 6 বার আমি বিভিন্ন প্র্যাকটিস সেটে করিয়েছি। ওকে, তো টাইম শেষ। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার কি হবে? বি হবে, কাণ্ড হবে। আলু কিন্তু পরিবর্তিত কাণ্ডের উদাহরণ। এটা কিন্তু মূল হবে না, এটা কিন্তু পরিবর্তিত কাণ্ড হবে, অবশ্যই মনে রাখো। তোমরা কিন্তু অনেকেই মূল বলে ভুল করো, এটা কিন্তু পরিবর্তিত কাণ্ডের উদাহরণ আলু। এরপর নেক্সট 15। তো 15 এখানে বলছে যে লালারস উপস্থিত কার্বোহাইড্রেট বা শ্বেতসার বিভাজক উৎসেচক কোনটি? কি বললাম? লালারস উপস্থিত কার্বোহাইড্রেট বা শ্বেতসার বিভাজক উৎসেচক কোনটি? দেখো অপশন তো বলছে পেপসিন, অপশন বি তে বলছে মল্টোজ, অপশন সি তে বলছে টায়ালিন, অপশন ডি তে বলছে ট্রিপসিন। দেখো লালারসটা কিন্তু উপস্থিত, অবশ্যই এটা মনে রাখবে, রেখে অ্যান্সারটি করো। তো দেখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে টায়ালিন হবে। কি বললাম? টায়ালিন হবে। লালারসে উপস্থিত কার্বোহাইড্রেট বা শ্বেতসার বিভাজক উৎসেচক কিন্তু হয়ে যাবে টায়ালিন হবে। আচ্ছা, কোশ্চেনটি মনে একটু হচ্ছে ভুল হচ্ছে।
লাল রঙের সবুজ কার্বোহাইড্রেট বা স্বেচ্ছাবীজক কিন্তু দুটো হয়, টায়ালিনও হয়, মল্টোজও হয়। ওকে, তো এখানে কিন্তু দুটোই কিন্তু অ্যান্সার হবে। তো যাই হোক, মনে হচ্ছে কোশ্চেনটা একটু ভুল আছে। তো তোমরা তোমাদের কি মতামত এই বিষয়ে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, যে তোমাদের কি মনে হয় এটা কি শুধু টায়ালিন হবে নাকি টায়ালিন মল্টেজ দুটোই হবে। আমার যেটা মনে হয় এটা কিন্তু দুটোই অ্যান্সার হবে, টায়ালিনও হবে, মল্টোজ হবে। এরপর দেখো নেক্সট, তো নেক্সট এখানে 16 বলছে 2024 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কে হলেন। এর সাথে সাথে তোমরা বলবে এই যে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এটা কোন হচ্ছে ক্রিকেট দলের ছিল। ঠিক আছে, এটা তোমরা কিন্তু অবশ্যই বলবে। ওকে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে, কি হবে, সুনীল নারিন। দেখো সুনীল নারিন কিন্তু 2024 আইপিএল এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। এবং মনে রাখো এই সুনীল নারিন এটা কিন্তু এনি কিন্তু খেলেছে হচ্ছে কে কে আর এর পক্ষে, কলকাতা নাইট রাইডার্সের থেকে কিন্তু খেলেছে এই সুনীল নারিন। এরপর নেক্সট বলছে 17 এখানে বলছে ডিএনএ তে কোন জিনিসটি থাকে না। কি বললাম, ডিএনএ তে কোন জিনিসটি থাকে না। দেখো অপশন বলছে অ্যাডেনিন, অপশন বি তে বলছে ইউরাসিল, অপশন সি তে বলছে গুয়ানিন, অপশন ডি তে বলছে সাইটোসিন। চলো তোমরা অ্যান্সার ঠিক করো। ওকে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে, কি হবে, ইউরাসিল। ডিএনএ তে কিন্তু ইউরাসিল থাকে না। এরপর হচ্ছে নেক্সট, তো নেক্সট এখানে বলছে 18 দাগে বলছে যে ভারতে এগ্রিকালচারাল প্রাইস কমিশন কত সালে গঠিত হয়। এগ্রিকালচারাল প্রাইস কমিশন মানে কি, এপিআই, এই সংস্থাটি ভারতে কবে গঠিত হয়। চলো অপশন দেখো, অপশন তো বলছে 1960, অপশন বি তে বলছে 1965, অপশন সি তে 1964, অপশন ডি তে বলছে 1966। ওকে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে 1965। 1965 সালে কিন্তু এগ্রিকালচারাল প্রাইস কমিশন গঠিত হয় এবং এর কিন্তু হেডকোয়ার্টার হয়ে যাবে নিউ দিল্লি। তোমরা এটাও মনে রাখতে পারো। এরপর নেক্সট 19, তো 19-এ এখানে বলছে যে কে গান্ধীজিকে অর্ধ উলঙ্গ ভিক্ষুক বলে অভিহিত করেছিলেন। কি বললাম, কে গান্ধীজিকে অর্ধ উলঙ্গ ভিক্ষুক বলে অভিহিত করেছিলেন। চলো অপশন দেখো, অপশন তো বলছে মাউন্ট ব্যাটেন, অপশন বি তে বলছে হেস্টিংস, অপশন সি তে বলছে উইস্টন চার্চিল, অপশন ডি তে বলছে জিন্না। ওকে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার হয়ে যাবে সি হবে, উইস্টন চার্চিল। এই উইস্টন চার্চিল কিন্তু গান্ধীজিকে অর্ধ উলঙ্গ ভিক্ষুক বলে অভিহিত করেছেন। এছাড়া মনে রাখো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর সময় কিন্তু উইস্টন চার্চিলই ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন, এটাও তোমরা অবশ্যই মনে রাখতে পারো। এরপর দেখো 20 দাগ, তো 20 দাগ এখানে বলছে যে বিচারপতিদের বেতন ও ভাতা ভারতীয় সংবিধানের কোন তপশিলে ভুক্ত বিষয়। অপশন দেখো, অপশন বলছে প্রথম তপশিল, অপশন বি তে বলছে দ্বিতীয় তপশিল, অপশন সি তে বলছে তৃতীয় তপশিল, অপশন ডি তে বলছে সপ্তম তপশিল। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হয়ে যাবে দ্বিতীয় তপশিল। বিচারপতিদের বেতন ও ভাতা কিন্তু দ্বিতীয় তপশিলে অন্তর্ভুক্ত বিষয়। এরপর দেখো নেক্সট, তো এখানে নেক্সট বলছে 21। 21-এ এখানে বলছে যে মহাত্মা গান্ধী কেন খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন। কি বললাম, মহাত্মা গান্ধী কেন খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন। চলো অপশন দেখো, অপশন তো বলছে যে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে মুসলিমদের সমর্থন আদায় করতে চেয়েছিলেন, অপশন বি তে বলছে খলিফা ভারতীয় বিপ্লবীদের আশ্রয় দিয়েছিলেন,
অপশনরা, অপশন সিতে বলছে খলিফারা ভারতের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করত। অপশন ডিতে বলছে খলিফারা গান্ধীজির নিজস্ব বন্ধু ছিলেন। ওকে, তো টাইম শেষ। এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে। কি বললাম? অপশন নাম্বার এতে কিন্তু এখানে বলছে যে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে মুসলিমদের সমর্থন আদায় করতে চেয়েছিলেন। এই কারণে কিন্তু মহাত্মা গান্ধীজি খিলাফত আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন। এরপর দেখো নেক্সট, তো নেক্সট এখানে বলছে 22 এ এখানে বলছে যে কোন রাজপুত অঞ্চল আকবরের বশতা স্বীকার করেনি। কি বললাম? কোন রাজপুত অঞ্চল আকবরের বশতা স্বীকার করেনি। অপশন দেখো, অপশন বলছে এতে বলছে পারমার, অপশন বিতে বলছে রাঠোর, অপশন সিতে বলছে রণথম্বর, অপশন ডিতে বলছে সিসাদিয়া। তো তোমরা কিন্তু অবশ্যই এই অ্যান্সারটি কমেন্টে জানাবে। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে সিসাদিয়া। সিসাদিয়ারা কিন্তু হচ্ছে আকবরের বশতা স্বীকার করেনি। এবং এই যে সিসাদিয়া, এই যে অঞ্চলটা, এই অঞ্চলের কিন্তু তখন রাজা ছিল রাজা উদয় সিংহ। কি বললাম? রাজা উদয় সিংহ। উদয় সিংহ কিন্তু তখন সিসাদিয়ার রাজা ছিল। এরপর দেখো নেক্সট, তো নেক্সট এখানে বলছে 23, এখানে বলছে যে কালিদাসের মালবিকাগ্নিমিত্রম নাটকের কেন্দ্রীয় চরিত্র কে ছিলেন। কি বললাম? মালবিকাগ্নিমিত্রম নাটকের কেন্দ্রীয় চরিত্র কে ছিলেন। অপশন এতে বলছে অগ্নিমিত্র, অপশন বিতে বলছে পুষ্যমিত্র, অপশন সিতে বলছে অশোক, অপশন ডিতে বলছে বিম্বিসার। তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে অগ্নিমিত্র। মালবিকাগ্নিমিত্রম এই নাটকটার কিন্তু মুখ্য চরিত্র ছিল অগ্নিমিত্র। এছাড়া তোমরা বেশ কিছু নাটকের নাম অবশ্যই তোমরা মনে রাখতে পারো যে কালিচের লেখা যে নাটকগুলি ছিল। যেমন ধরো হচ্ছে মেঘদূত ছিল, অভিজ্ঞান শকুন্তলম ছিল। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এক্সামে আসে যে এই নাটকগুলি কি রচনা করেছেন। ওকে, কিংবা কালিসের রচনা নাটক কোনটি, এমন ধরনের কিন্তু অপশন দিয়ে দিয়ে কিন্তু কোশ্চেন আসে। তো তোমরা কিন্তু মেন যে নাটক, যে এই তিনটে নাম তোমরা রাখতে পারো। যেমন আছে এখানে বলেছে মাল বিকাগ্নি মিত্রম বলছে, তারপর কি অভিজ্ঞান শকুন্তলম, তারপরে তোমার হচ্ছে মেঘদূত। এই তিনটের মধ্যে কিন্তু আসে কোশ্চেন। তোমরা কিন্তু এই তিনটে নামই মনে রাখতে পারো। আচ্ছা, এছাড়া বলে রাখি এটা কিন্তু আমাদের মোট এই যে এখানে হলো কিন্তু মোট 23টি কোশ্চেন। এবং তোমরা কিন্তু এই কোশ্চেনগুলি পিডিএফ পাবে না। এই কোশ্চেনগুলি কিন্তু একদম মক টেস্ট আকারে পাবে আমাদের ওয়েবসাইটে। এবং আমাদের ওয়েবসাইটের নাম কিন্তু www.bjuBangla.in। এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের নাম। এই ওয়েবসাইটে তোমরা গিয়ে এই সেম কোশ্চেনেরই মক টেস্ট দিতে পারবে। ওকে, এরপর চলো নেক্সট কোশ্চেন। তো নেক্সট আছে আমাদের এখানে 24 দাগ। দেখো 24 কি বলছে। 24 এখানে বলছে সম্প্রতি কোন সংস্থা হিমাচল প্রদেশে ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন প্রকল্প চালু করলো। কি বললাম? সম্প্রতি কোন সংস্থা হিমাচল প্রদেশে ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন প্রকল্প চালু করলো। অপশন এতে বলছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, অপশন বিতে বলছে সতলুজ জল নিগম কর্পোরেশন, অপশন সিতে বলছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, অপশন ডিতে বলছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। তো এখানে কিন্তু 24 দাগের সঠিক আনসার হবে অপশন নাম্বার বি হবে সতলুজ জল নিগম কর্পোরেশন। দেখো সতলুজ বলতে কিন্তু আমরা শতদ্রু নদী বলি। তো তোমরা কিন্তু নামটাই মনে রাখতে পারো। এরপর চলো নেক্সট বলছে 25 এখানে বলছে মাদ্রাস মহাজন সভার প্রতিষ্ঠা কবে হয়। দেখো কি বলছে, মাদ্রাস মহাজন সভার প্রতিষ্ঠা কবে হয়।
এটা কিন্তু অনেকটা আননোন কোশ্চেন। তো চলো তোমার অ্যান্সারটি করো দেখি কে কে কেমন পারো। তো এখানে কিন্তু অ্যান্সার হবে এই যে মাদ্রাস মহাজন সভা এর প্রতিষ্ঠা কিন্তু হয়েছিল 1884-তে। কি বললাম? 1884-তে হয়েছিল। এরপর দেখো নেক্সট বলছে 26। এখানে বলছে যে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্তভাবে যে কে অনুমোদন করেন? কি বললাম? ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্তভাবে কে অনুমোদন করেন? দেখো অপশন এ তে বলছে প্রধানমন্ত্রী, অপশন বি তে বলছে অর্থমন্ত্রী, অপশন সি তে বলছে রাষ্ট্রপতি, অপশন ডি তে বলছে জাতীয় উন্নয়ন পরিষদ। তোমাদের অনেকেরই এই কোশ্চেনটার অ্যান্সার কনফিউশন হতে পারে যে প্রধানমন্ত্রী হবে নাকি রাষ্ট্রপতি হবে। দেখো প্রধানমন্ত্রী হবে না, রাষ্ট্রপতিও কিন্তু এখানে অ্যান্সারটি হবে না। পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্তভাবে কিন্তু অনুমোদন দেয় অপশন নাম্বার ডি, জাতীয় উন্নয়ন পরিষদ। ওকে, জাতীয় উন্নয়ন পরিষদ। এবং এই জাতীয় উন্নয়ন পরিষদের অবশ্যই চেয়ারম্যান অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী হন, সে অন্য ব্যাপার। কিন্তু জাতীয় উন্নয়ন পরিষদ চূড়ান্তভাবে অনুমোদন দেওয়ার পরে কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা কার্যকর হয়। ওকে, এরপর দেখো নেক্সট বলছে 27। 27 এখানে বলছে যে নিচের কোন মৌলিক অধিকারকে ডক্টর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন? কি বললাম? সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন কি ডক্টর বি আর আম্বেদকর। অপশন তে বলছে সম্পত্তি অধিকার, অপশন বি তে বলছে ধর্মীয় সহায়তা অধিকার, অপশন সি তে বলছে শাসনতান্ত্রিক প্রতিকারের অধিকার, অপশন ডি তে বলছে উপরের সবগুলি। দেখো 27 থেকে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে শাসনতান্ত্রিক প্রতিকারের অধিকার, যাকে বলে কনস্টিটিউশনাল রেমেডিস, ইংলিশে বলে। তো যাই হোক এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে শাসনতান্ত্রিক প্রতিকারের অধিকার। এইটাকে কিন্তু ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন। এরপর নেক্সট 28। 28 এখানে বলছে যে ভারতীয় অর্থব্যবস্থায় ফিসকাল ঘাটতির ধারণাটি সর্বপ্রথম গৃহীত হয় কোন কমিটির সুপারিশে? কি বললাম? ফিসকাল ঘাটতি। দেখো অপশন তো বলছে রাজা জে চেলিয়া কমিটি, অপশন বি তে বলছে নরস সিমহাম কমিটি, অপশন সি তে বলছে সুকময় চক্রবর্তী কমিটি, অপশন ডি তে বলছে কোনটি না। তো দেখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে সুকময় চক্রবর্তী কমিটি। এই সুকময় চক্রবর্তী কমিটির সুপারিশে কিন্তু ফিসকাল ঘাটতির ধারণাটি প্রথম গৃহীত হয়েছিল। এরপর দেখো নেক্সট, এখানে নেক্সট আছে 29। 29 এখানে বলছে যে নিম্নলিখিত কোন কমিটি ভারতের কর ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত না? বলছে কর ব্যবস্থার সাথে সম্পর্কিত না কোনটি এই চারটের মধ্যে? অপশন দেখো, অপশন বলছে রাজ জে চেলিয়া, অপশন বি তে বলছে কেলকার কমিটি, অপশন সি তে বলছে চোকসি কমিটি, অপশন ডি তে বলছে রঙ্গরাজন কমিটি। দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু খুবই কনফিউশন হয়। ওকে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে রঙ্গরাজন কমিটি। এই রঙ্গরাজন কমিটি ভারতীয় কর ব্যবস্থার সাথে সম্পর্কিত ছিল না। এরপর হচ্ছে 30। তো 30 এখানে বলছে যে ভারতীয় সংবিধানের কোন ধারায় বিনা অস্ত্রে শান্তি পূর্ণভাবে সমবেত হবার অধিকারটি নাগরিকদের প্রদান করেছে? কি বলেছে? বিনা অস্ত্রে শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া এর অধিকার প্রদান করেছে আমাদের সংবিধানের কোন ধারাটি? অপশন দেখো, অপশন তো বলছে 19 এ, অপশন বি তে বলছে 19 বি, অপশন সি তে বলছে 19 সি, অপশন ডি তে বলছে 18 এ। এটা অবশ্যই আমাদের সংবিধান দিয়েছে, কিন্তু আমাদের বর্তমান সরকারে যারা যারা থাকেন তারা কিন্তু এই অধিকারটি আমাদের প্রয়োগ করতে দেন না, সেটা অন্য ব্যাপার। যা তোমরা অ্যান্সারটি করো দেখি কেউ কেমন পারো। তো এখানে অ্যান্সার হবে 19-এর বি হবে। 19-এর বিতে কিন্তু বলা হয়েছে শান্তিপূর্ণভাবে অস্ত্র বিনা অস্ত্রে সমবেত হওয়ার অধিকার।
এরপর হচ্ছে 31, এখানে বলছে ভারতের কোন পরিকল্পনাকালে সর্বপ্রথম পরিবার পরিকল্পনার কর্মসূচি গ্রহণ করেছিল? কি বললাম? পরিবার পরিকল্পনা। অপশন দেখো, অপশন বলছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন বিতে বলছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন সিতে বলছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন ডিতে বলছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে, কি হবে? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু প্রথম কিন্তু হচ্ছে পরিবার পরিকল্পনা কর্মসূচি গঠিত করা হয়েছিল এবং এটি কিন্তু কৃষিকাজের উপরে তোমার জোর দেওয়া হয়েছিল এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। এরপর চলো নেক্সট 32, এখানে বলছে সম্প্রতি কোন দেশ ভারতীয় পর্যটকদের জন্য ই ভিসা চালু করলো? সম্প্রতি কোন দেশ ভারতীয় পর্যটকদের জন্য ই ভিসা চালু করলো? অপশন দেখো, অপশন বলছে দক্ষিণ কোরিয়া, অপশন বিতে বলছে জাপান, অপশন সিতে বলছে তাইওয়ান, অপশন ডিতে বলছে সিঙ্গাপুর। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে জাপান। সম্প্রতি জাপান কিন্তু ভারতীয় পর্যটকদের জন্য ই ভিসা চালু করলো। এরপর 33, তো 33 এখানে বলছে সুলতানি যুগের মহিলা শাসক কে ছিলেন? দেখো এই কোশ্চেনটির অ্যান্সার তোমরা সবাই জানো আমি আশা করি। তো এটা তোমার থাকবে টাস্ক 1, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে এই অ্যান্সারটি, যে সুলতানি যুগের মহিলা শাসক কে ছিলেন। ওকে, এরপর চলো নেক্সট। তো নেক্সট আছে এখানে 34। 34 এ এখানে বলছে যে গেমি উলের সাহায্যে কে অযৌন জনন সম্পন্ন করে? কি বললাম? গেমি উলের সাহায্যে কে অযৌন জনন সম্পন্ন করে? অপশন দেখো, অপশন বলছে হাইড্রা, অপশন বিতে বলছে ফার্ন, অপশন সিতে বলছে স্পঞ্জ, অপশন ডিতে বলছে ইস্ট। কি বললাম? গেমি উলের সাহায্যে। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে স্পঞ্জ। স্পঞ্জ কিন্তু গেমি উলের সাহায্যে অযৌন জনন সম্পন্ন করে। এরপর দেখো 35 এখানে বলছে স্বভোজী ও পরভোজী উভয় প্রকার পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদটি হলো ড্যাশ। কি বললাম? স্বভোজী ও পরভোজী মানে কি নিজেরা খাদ্য উৎপাদন করতে পারে এবং অন্যদেরকেও খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে এমন একটি উদ্ভিদের নাম। চলো অপশন দেখো, অপশন বলছে অর্কিড, অপশন বিতে বলছে স্বর্ণলতা, অপশন সিতে বলছে কলসপত্রী, অপশন ডিতে বলছে মিউকর। দেখো এই কোশ্চেনটি কিন্তু তোমাদের কিন্তু ক্লাস 9-এও আছে। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে কলসপত্রী। কলসপত্রী কিন্তু এমন একটা উদ্ভিদ যেটা কিন্তু পতঙ্গকে নিজেদের খাবার হিসেবে গ্রহণ করতে পারে এবং নিজেরাও কিন্তু খাবার তৈরি করতে পারে সূর্য আলোকের সাহায্যে। এরপর আছে 36। তো এখানে 36-এ বলছে যে দুটি অসমাকৃতির গ্যামেটের মিলনে কে কি বলে? কি বললাম? দুটি অসমাকৃতির গ্যামেটের মিলনকে কি বলে? চলো অপশন দেখো, অপশন বলছে সিনগ্যামি, অপশন বিতে বলছে আইসোগ্যামি, অপশন সিতে বলছে অ্যানাইসোগ্যামি, অপশন ডিতে বলছে উগ্যামি। তো চলো তোমরা অ্যাকসেপ্ট করো, তোমাদেরকে দিলাম আমি 5 সেকেন্ড। তো এখানে 36 এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি হয়ে যাবে। কি হবে? অপশন নাম্বার সি অ্যানাইসোগ্যামি। দুটি অসমাকৃতির গ্যামেটের মিলনকে কি বলে? অ্যানাইসোগ্যামি বলে। এরপর 37 এখানে বলছে যে ফায়ার ক্লে পাওয়া যায় কোথায়? কি বললাম? ফায়ার ক্লে এটি পাওয়া যায় কোথায়? তোমাদেরকে বলে রাখি ফায়ার ক্লে কিন্তু সাধারণত তোমার হচ্ছে থাকে কয়লা খনিতে। ওকে, তো দেখো অপশন কি দিয়েছে। অপশন তো বলছে যে মেজিয়া, অপশন বিতে বলছে রানীগঞ্জ, অপশন সিতে বলছে মোহাম্মদ বাজার, অপশন ডিতে বলছে ঝিলি মিলিক। তো এখানে 37 এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি হবে। কি বললাম? রানীগঞ্জ। ফায়ার ক্লে পাওয়া যায় কোথায়? রানীগঞ্জে, পশ্চিমবঙ্গের রানীগঞ্জে। এরপর হচ্ছে নেক্সট 38।
থার্ডটা এটা বলছে যে ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটি গড়ে উঠেছে কোথায়? কি বললাম? ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছে? চলো অপশন দেখো। অপশন তে বলছে বঙ্গাইগাঁও, অপশন বি তে বলছে হলদিয়া, অপশন সি তে বলছে বারাউনিতে, অপশন ডি তে বলছে ভদোদরায়। কি বললাম? ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র কোথায় অবস্থিত? তো দেখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে। ডি ফর দিল্লি। কি বললাম? ভদোদরা। ভারতের বৃহত্তম পেট্রোশন কেন্দ্র কোথায় হচ্ছে? উত্তর হবে অপশন নাম্বার ডি, ভদোদরা। এরপর চলো নেক্সট। তো নেক্সট কিন্তু এখানে বলছে 39। এখানে বলছে ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি এর চেয়ারম্যান কে ছিলেন? কি বললাম? ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? দেখো অপশন দেখো। অপশন বলছে সর্দার প্যাটেল, অপশন বি তে বলছে ডক্টর বি আর আম্বেদকর, অপশন সি তে বলছে ডক্টর কে এম মুন্সি, অপশন ডি তে বলছে পন্ডিত জওয়াহরলাল নেহরু। কি বললাম? ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি এর চেয়ারম্যান। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে। কি বললাম? পন্ডিত জওহরলাল নেহরু। দেখো এই যে পন্ডিত জওহরলাল নেহরু, এটি কিন্তু আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রীও ছিলেন, এবং ইনি কিন্তু ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান ছিলেন। এবং যদি এখানে বলতে ড্রাফটিং কমিটি, দেখো ড্রাফটিং কমিটি কিন্তু যদি বলতো তাহলে কিন্তু এখানে অ্যান্সার হতো বি আর আম্বেদকর, অ্যান্সারটা হয়ে যেত। কিন্তু এখানে বলেছে যেহেতু কনস্টিটিউশন কমিটি, সেহেতু এখানে অ্যান্সার হবে পন্ডিত জওয়াহরলাল নেহরু। এরপর এখানে 40 দাগ। দেখো 40 দাগ কি বলছে? এখানে বলছে সম্প্রতি জাতিসংঘ কোন দিবসটিকে ওয়ার্ল্ড ফুটবল ডে হিসেবে পালন করার কথা ঘোষণা করেছে? কি বললাম? জাতিসংঘ অর্থাৎ ইউএনও। দেখো ইউএনও কোন দিনটিকে ওয়ার্ল্ড ফুটবল ডে হিসেবে পালন করার কথা ঘোষণা করেছে? অপশন দেখো। অপশন তো বলছে 15ই এপ্রিল, অপশন বি তে বলছে 15ই মে, অপশন সি তে বলছে 25শে এপ্রিল, অপশন ডি তে বলছে 25শে মে। তো এখানে 40 দাগে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি হয়ে যাবে। কি বললাম? 25শে মে। দেখো সম্প্রতি কিন্তু জাতিসংঘ 25শে মে দিনটিকে ওয়ার্ল্ড ফুটবল ডে হিসেবে পালন করার কথা ঘোষণা করেছে। অবশ্যই মনে রাখো এটা কিন্তু সম্প্রতির ঘটনা, এই কারণে এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো 41। তো 41 এখানে বলছে যে অস্টিও ম্যালাসিস রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? কি বললাম? অস্টিওম্যালাসিস রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? দেখো অপশন দেখো। অপশন বলছে ভিটামিন এ, অপশন বি তে বলছে ভিটামিন বি, অপশন ডি তে বলছে ভিটামিন ডি, সি তে বলছে ভিটামিন ডি, আর অপশন ডি তে বলছে ভিটামিন ই। তো মনে রাখো এই যে অস্টিওম্যালাসিস, এটা কিন্তু একটা হাড়ের সম্পর্কিত রোগ, এবং হাড়ের সম্পর্কিত যে কোনো রোগী কিন্তু হয় ভিটামিন ডি এর অভাবে। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে, ভিটামিন ডি। এছাড়া মনে রাখো এই যে ভিটামিন ডি, এই ভিটামিন ডি এর কিন্তু রাসায়নিক নাম হয়ে যাবে ক্যালসিফেরল, এবং ভিটামিন ই কিন্তু টোকোফেরল হয়। তোমরা এগুলো মনে রাখতে পারো। এরপর দেখো নেক্সট কোশ্চেন। তো নেক্সট এখানে আছে 42। তো 42 এখানে বলছে যে আরএনএ তে অ্যাডিনিন কার সাথে জোড় বাঁধে? কি বললাম? আরএনএ তে অ্যাডিনিন কার সাথে জোড় বাঁধে? অপশন দেখো। অপশন তে বলছে থাইমিডিন, অপশন বি তে বলছে গুয়ানিন, অপশন সি তে বলছে ইউরাসিল, অপশন ডি তে বলছে সাইটোসিন। তো এখানে 42 কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে। কি বললাম? ইউরাসিল। দেখো আরএনএ তে কিন্তু অ্যাডেনিন ইউরাসিলের সাথে জোড় বাঁধে। এরপর নেক্সট এখানে আছে 43। এখানে বলছে মস্তিষ্কের কোন অংশ হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে? কি বললাম? মস্তিষ্কের কোন অংশ হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে? অপশন দেখো। অপশন বলছে মেডালা, অপশন বি তে বলছে সেরিবেলাম, অপশন সি তে বলছে সেরিব্রাম, অপশন ডি তে বলছে পন্স। তো তোমরা কি বলবে? তোমরা বলবে যে মস্তিষ্কের কোন অংশ হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে।
তো এখানে 43 থেকে কিন্তু একদম সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ হবে, কি হবে মেডালা। মস্তিষ্কের মেডালা কিন্তু হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। এরপর দেখো আছে 44, এখানে বলছে যে ঘ্রাণ নিয়ন্ত্রণকারী স্নায়ুর নাম কি? কি বললাম? ঘ্রাণ নিয়ন্ত্রণকারী। তো এই অপশন গুলির মধ্যে যেটি কিন্তু নাকের মধ্যে থাকবে সেটা কিন্তু হয়ে যাবে ঘ্রাণ নিয়ন্ত্রণকারী স্নায়ু। দেখো অপশন তো বলছে অলফ্যাক্টরি, অপশন বি তে বলছে অপটিক, অপশন সি তে বলছে হাইপোগ্লোসাল, অপশন ডি তে বলছে অডিটরি। তো দেখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে। ঠিক আছে, অপশন নাম্বার সি, সি না এ হবে, অল ফ্যাক্টরি। দেখো অল ফ্যাক্টরি নামক যে হচ্ছে তোমাদের হচ্ছে স্নায়ুটি, এটা কিন্তু হচ্ছে আমাদের নাকের মধ্যে অবস্থিত, এবং এই স্নায়ুর মাধ্যমেই কিন্তু আমরা ঘ্রাণ গ্রহণ করি। এছাড়া দেখো এই যে অপটিক আছে, এই অপটিক কিন্তু অবস্থিত আমাদের চোখের মধ্যে। দেখো হাইপোগ্লোসাল, এটা কিন্তু আমাদের জিহ্বায় অবস্থিত, এবং অডিটরি এটা কিন্তু আমাদের কানের মধ্যে অবস্থিত। ওকে, দেখো অডিটরি বলতে অডিও টাইপের বোঝায়, তো অডিও কিন্তু হয়তো আমরা কান দিয়ে শুনি, তো এখানে কিন্তু অডিটরি বলতে বোঝায় কি কান বোঝায়। দেখো অপটিক, অপটিক ধরো মনে রাখতে পারো, অপটিক কিন্তু চোখের মধ্যে থাকে বেশিরভাগ, কিন্তু হচ্ছে চোখের হসপিটাল গুলো সাধারণত অপটিক কথাটা মধ্যে জুড়ে দেয় ওরা। এইভাবে তোমরা মনে রাখতে পারো। এরপর দেখো 45, এখানে বলছে যে রক্তরসের বিভিন্ন উপাদানগুলি পরিশোধনের কাজে সাহায্য করে কোনটি? বললাম রক্তরসের বিভিন্ন উপাদানগুলি পরিশোধনের কাজে সাহায্য করে কোনটি? দেখো অপশন বলছে বৃক্ক, অপশন বি তে বলছে ফুসফুস, অপশন সি তে বলছে ঝিল্লি, অপশন ডি তে বলছে গ্লোমেরুলাস। তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি হবে। রক্ত রসের মধ্যে গ্লোমেরুলাস নামক একটা উপাদান থাকে, যেটার মাধ্যমে কিন্তু হচ্ছে বিভিন্ন উপাদানগুলি পরিশোধন হয়। এরপর দেখো নেক্সট 46, এখানে বলছে যে কোন গতির ক্ষেত্রে গতিশীল বস্তুটি নির্দিষ্ট সময় পর পর গতিপথের কোনো বিন্দুতে একই দিক থেকে অতিক্রম করে? কি বললাম? কোন গতির ক্ষেত্রে গতিশীল বস্তুটি নির্দিষ্ট সময় পর পর গতিপথের কোন বিন্দুতে একই দিক থেকে অতিক্রম করে। মানে একই দিক থেকে অতিক্রম করে, যেমন ধরো ফ্যান, ফ্যান কিন্তু যতবার তুমি ঘুরো না কেন একই পথ দিয়েই কিন্তু ঘুরবে। ওকে, তো এই ধরনের হচ্ছে গতিকে কি বলে? দেখো অপশন বলছে চলন গতি, অপশন বি তে বলছে স্পন্দন গতি, অপশন সি তে বলছে পর্যায়বৃত্ত গতি, অপশন ডি তে বলছে সরল দোল গতি। এটা আশা করি তোমরা প্রত্যেকেই কিন্তু অ্যান্সারটি জানো, এটা আমি আশা করি। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতির জন্য কিন্তু কোনো বস্তু একই পথে, ওকে, একই পথে কিন্তু বারবার ঘোরে, মানে পর্যায়বৃত্ত হয়। যেমন ধরো দিন রাত, দিনের পর রাত হবে, এবং রাতের পর কিন্তু দিন হবে, এটাও কিন্তু একটা পর্যায়বৃত্ত ঘটনার মধ্যেই পড়ে। এরপর দেখো 47, তো 47 এখানে বলছে যে বাল গঙ্গাধর তিলককে কে ফাদার অফ ইন্ডিয়ান আর্নেস্ট নামে অভিহিত করেছেন? কি বললাম? বাল গঙ্গাধর তিলককে কে ফাদার অফ ইন্ডিয়ান আর্নরেস্ট নামে অভিহিত করেছেন? দেখো অপশন তো বলছে লর্ড কার্জন, অপশন বি তে বলছে ভিনসেন্ট স্মিথ, অপশন সি তে বলছে ভ্যালেন্টাইন চিরোল, অপশন ডি তে বলছে হেনরি কটন। তো এখানে কিন্তু 47 এর অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে, কি হবে ভ্যালেন্টাইন চিরোল। দেখো ভ্যালেন্টাইন চিরোল নামক একজন আমাদের ইংরেজ ছিলেন, যিনি কিন্তু বাল গঙ্গাধর তিলককে ফাদার অফ ইন্ডিয়ান আর্নেস্ট নামে অভিহিত করেছেন। তোমরা অবশ্যই এটাকে মনে রাখতে পারো। ওকে, এছাড়া কিন্তু আরো কিছু যেমন মনে রাখতে পারো, যেমন হচ্ছে মহাত্মা গান্ধী কিন্তু এই যে বাল গঙ্গাধর তিলক, এনাকে কিন্তু আধুনিক ভারতের স্রষ্টা বলে সম্মানিত করেছেন। কি বললাম? এই যে হচ্ছে আহ মহাত্মা গান্ধীজি বাল গঙ্গাধর তিলককে আধুনিক ভারতের স্রষ্টা বলে কিন্তু অভিহিত করেছিলেন। এটা তোমরা কিন্তু মনে রাখতে পারো। এরপর চলো নেক্সট, তো নেক্সট এখানে বলছে 48, এখানে বলছে দেখো যে সম্পত্তিকে
ইউপিএসসি এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন? কি বললাম? সম্প্রতিকে ইউপিএসসি এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। দেখো অপশন, দেখো অপশন বলছে প্রীতি সুদান, অপশন বি তে বলছে জয়ন্তী পট্টনায়ক, অপশন সি তে বলছে যে মমতা শর্মা, অপশন ডি তে বলছে বিভা আডবাণী। তো এখানে তোমরা অ্যান্সারটি করবে 48 এর, বলবে ইউপিএসসি এর নতুন চেয়ারপারসন। তো এখানে মনে রাখো, এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে। কি হবে? প্রীতি সুদান। দেখো প্রীতি সুদান কিন্তু বর্তমানে ইউপিএসসির চেয়ারপারসন, এবং এনার আগে কিন্তু ছিলেন মনোজ সোনি, বর্তমানে আছেন প্রীতি সুদান। তো এরপরে বলছে আমাদের 49, এখানে বলছে যে 1879 খ্রিস্টাব্দে কে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? কি বললাম? 1879 খ্রিস্টাব্দে কে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? অপশন দেখো, অপশন এতে বলছে মাদাম ব্লাভটস্কি এবং অ্যানি বেসান্ত, অপশন বি তে বলছে মাদাম ব্লাভটস্কি এবং এইচ এল ওলকট, অপশন সি তে বলছে এইচ এল ওলকট এবং অ্যানি বেসান্ত, অপশন ডি তে বলছে এইচ এল ওলকট এবং এ ও হিউম। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে মাদাম ব্লাভটস্কি এবং এইচ এল ওলকট। এই দুজনে কিন্তু থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। এই দুজনে মিলে কিন্তু থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। অবশ্যই মনে রাখবে, কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এরপর চলো নেক্সট। তো নেক্সট কিন্তু আছে আমাদের 50 দাগ। তো 50 এখানে বলছে কোন ভাইসরয়ের আমলে বোম্বে, মাদ্রাজ এবং কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়েছিল? কোন ভাইসরয়ের আমলে বোম্বে, মাদ্রাজ এবং কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়েছিল? তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে, এটা তোমাদের ক্লাস 2 মেবি, সেটা তোমাদের, হ্যাঁ ক্লাস 2, এটা ক্লাস 2। সেটা হচ্ছে তোমাদের কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? কি বললাম? কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়, এটা তোমরা আমাকে জানাবে কমেন্টে। দেখো এখানে অপশন কি দিয়েছে, অপশন এতে বলছে যে ওয়ারেন হেস্টিংস, অপশন বি তে বলছে লর্ড কর্নওয়ালিস, অপশন সি তে বলছে লর্ড লরিয়েন্স, অপশন ডি তে বলছে লর্ড ডালহৌসি। তো তোমরা কিন্তু আমাকে কমেন্টে অ্যান্সার জানাবে এই কোশ্চেনটি, যে কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয়, এবং এই যে কোশ্চেনটি যে কোন ভাষাটা বলে, এটা তোমরা আমাকে এখনই জানাবে, যেন তোমাদেরকে আমি 5 সেকেন্ড সময়। তো দেখো এখানে 50 সেকেন্ড অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে জন লরিয়েন্স। কি বললাম? জন লরিয়েন্স কিন্তু এখানে হয়ে যাবে সঠিক উত্তর। জন লরিয়েন্স এর আমলে বোম্বে, মাদ্রাজ এবং কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়েছিল। এরপর চলো নেক্সট, এখানে বলছে 51 এ বলছে যে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে কে কোয়াশি ফেডারেল বা আধা যুক্তরাষ্ট্রীয় বলে উল্লেখ করেছিলেন? ওকে, ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থাকে কে আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলে উল্লেখ করেছেন? এখানে এই অপশনগুলির মধ্যে কোনটি, সেটা অ্যান্সার করতে হবে। চলো অপশন দেখো, অপশন বলছে কে সি হোয়ার, অপশন বি তে বলছে গ্রানভিল অস্টিন, অপশন সি তে বলছে মরিস জোন্স, অপশন ডি তে বলছে ডক্টর বি আর আম্বেদকর। তো এখানে কিন্তু 51 এর অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে কে সি হোয়ার। এই কে সি হোয়ার কিন্তু ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলে উল্লেখ করেছিলেন। এরপর দেখো 52, এখানে বলছে যে ভারতের জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন কোন পরিকল্পনার সময়কালে এবং কত সালে পাশ হয়? কি বললাম? ভারতের জাতীয় গ্রামীণ কর্মসংস্থান আইন কোন পরিকল্পনার সময়কালে এটি পাশ হয়েছিল? অপশন দেখো, অপশন বলছে নবম পরিকল্পনা 2000 সাল, অপশন বি তে বলছে দশম পরিকল্পনা 2005 সাল, অপশন সি তে বলছে একাদশ পরিকল্পনা 2008 সাল, অপশন নাম্বার ডি তে বলছে অষ্টম পরিকল্পনার সময়কাল 1996 সাল।
দেখো এই যে বলেছে যে ভারতীয় জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত যোজনা এই আইন, এটা কিন্তু আসলে ওই 100 দিনের যে কাজটি বলে যাকে বলে ওই 100 দিনের কাজ। ওকে, তো চলো তোমরা অ্যান্সারটি করো। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে দশম পরিকল্পনা সময়কাল, যেটা ছিল 2005 সাল। 2005 সালে কিন্তু দশম পরিকল্পনা সময়কালে এই যে ভারতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন, এটি কিন্তু পাস হয়েছিল। এরপর দেখো 53 এখানে বলছে যে একটি দ্বৈত অর্থনীতি বলতে কোন ধরনের অর্থনীতি বোঝায়? কি বললাম, একটি দ্বৈত অর্থনীতি বলতে কোন ধরনের অর্থনীতি বোঝায়? অপশন দেখো, অপশন বলছে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই পাশাপাশি থাকে। অপশন বি তে বলছে স্বল্পোন্নত দেশ এবং উন্নত দেশের বৈশিষ্ট্যগুলি একে অপরের সাথে মিশে থাকে। অপশন সি তে বলছে দেশীয় শিল্প ও উন্নত দেশের বৈশিষ্ট্যগুলি একে অপরের সাথে মিশে থাকে। অপশন ডি তে বলছে কোনোটিই না। কি বললাম, আমি কিন্তু প্রশ্ন বলেছি যে একটি দ্বৈত অর্থনীতি বলতে কোন ধরনের অর্থনীতি বোঝায়। তো এখানে কিন্তু 53 এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি হবে স্বল্পোন্নত দেশ ও উন্নত দেশের বস্তুগুলি একে অপরের সাথে মিশে থাকে, তখন কিন্তু হবে দ্বৈত অর্থনীতি। এরপর হচ্ছে বলছে 54 এখানে বলছে যে মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন? তো বললাম মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন? অপশন দেখো, অপশন তো বলছে জয়নুল আবেদিন, অপশন বি তে বলছে আলাউদ্দিন খলজি, অপশন সি তে বলছে ইলতুৎমিশ, অপশন ডি তে বলছে ফিরোজ তুগলক। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে আলাউদ্দিন খলজি। কি বললাম, এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি আলাউদ্দিন খলজি। দেখো 1299 সালে আলাউদ্দিন খলজি গুজরাট দখল করে এবং তার সেনাপতি নুসরাত খান এই মালিক কাফুরকে নিজের দাস বানান সেই সময়। ওকে, তো এই কারণে কিন্তু এই যে মালিক কাফুর কিন্তু পরে কিন্তু এই আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি হয়ে ওঠে। এরপর দেখো 55 এখানে বলছে যে গুরুদেব জ্ঞান ও করুণার মহাসিন্ধু বলে বলা হয়েছে কোন গ্রন্থে? কি বললাম, বুদ্ধদেবকে জ্ঞান ও করুণার মহাসিন্ধু বলা হয়েছে কোন গ্রন্থে? অপশন দেখো জাতক কাহিনী, অপশন বি তে বলছে বুদ্ধ চরিত, অপশন সি তে বলছে অমর কোষ, অপশন ডি তে বলছে দালা ইট। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে অমর কোষ। দেখো অমর কোষ কিন্তু রচনা করেছিলেন অমর সিংহ। ওকে, অমর কোষ কিন্তু অমর সিংহ রচনা করেছিল এবং এই অমর কোষে কিন্তু বুদ্ধদেবকে জ্ঞান ও করুণার মহাসিন্ধু বলে অভিহিত করা হয়েছে। দেখো এই যে জাতক কাহিনী লেখা আছে, এই জাতক কাহিনীতে কিন্তু বুদ্ধদেবের যে পূর্ব জন্মের কথা কিন্তু বলা হয়েছে। তো এখানে কিন্তু এই যে জাতক কাহিনীটা কিন্তু অ্যান্সার হবে না। বুদ্ধদেবকে জ্ঞান ও করুণার মহাসিন্ধু বলা হয়েছে অমর কোষে। এরপর চলো নেক্সট, তো নেক্সট আছে আমাদের এখানে 56। তো 56 এখানে বলছে যে হুম সম্প্রতি 2024 সালে গ্লোবাল স্টার্ট আপ সামিটের সপ্তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হলো? কি বললাম, 2024 সালে কি হয়েছে, গ্লোবাল স্টার্ট আপ সামিটের সপ্তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন দেখো, অপশন বলছে মুম্বাই, অপশন দিতে বলছে বেঙ্গালুরু, অপশন দিতে বলছে দিল্লি, অপশন দিতে বলছে হায়দ্রাবাদ। তো এখানে মনে রাখো, এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে গ্লোবাল স্টার্ট আপ সামিট, যেটা 2024 অনুষ্ঠিত হয়েছিল, এটা কিন্তু হয়েছে দিল্লিতে। এরপর 57 এখানে বলছে যে অণুজীবের সাহায্যে উৎপাদিত বায়োগ্যাসে মিথেনের পরিমাণ কত? কি বললাম, অণুজীবের সাহায্যে উৎপাদিত বায়োগ্যাসে মিথেনের পরিমাণ কত? অপশন দেখো 80%, অপশন দিতে বলছে 70%, অপশন দিতে বলছে 60%, অপশন দিতে বলছে 50%।
তো দেখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। কি বললাম 60%। অণুজীবের সাহায্যে যে বায়োগ্যাস উৎপাদিত হয়, বায়োগ্যাসের যে মিথেন উৎপাদিত হয়, সেই মিথেনে কিন্তু মিথেনের পরিমাণ কিন্তু সেই বায়োগ্যাসের মধ্যে 60% থাকে। এরপর হচ্ছে 58, এখানে বলছে যে ইনটু দ্য লাস্ট বইটি কে লেখেন? কি বললাম ইনটু দ্য লাস্ট এই বইটির রচয়িতাকে। অপশন দেখো, অপশন তো বলছে বোরিস ইল ইলটোসিন, অপশন বি তে বলছে জন রাস্কিন, অপশন সি তে বলছে যে পুস্কিন, অপশন ডি তে বলছে মুথুলক্ষ্মী। তো এখানে কিন্তু 58 এর অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে জন রাস্কিন। জন রাস্কিন কিন্তু এই যে অন টু দ্য লাস্ট এই বইটির লেখক। এরপর হচ্ছে 59, দেখো কি বলছে, বলছে একটি দ্বিতন্ত্রী ডিএনএ এর কুণ্ডলীর ব্যাস কত? কি বললাম একটি দ্বিতন্ত্রী ডিএনএ এর কুণ্ডলীর ব্যাস কত? অপশন দেখো 40 অ্যাংস্ট্রম, অপশন বি তে বলছে 20 অ্যাংস্ট্রম, অপশন সি তে বলছে 30 অ্যাংস্ট্রম, অপশন ডি তে বলছে 10 অ্যাংস্ট্রম। তো এখানে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি হবে 20 অ্যাংস্ট্রম। একটি দ্বিতন্ত্রী ডিএনএ এর কুণ্ডলীর ব্যাস কিন্তু হয়ে যাবে 20 অ্যাংস্ট্রম। এরপর 60, দেখো 60 দাগ বলছে যে ঝাড়খণ্ডের পানশির বুরু থেকে উত্তোলন করা হয় ড্যাশ। ঝাড়খণ্ডের পানশির বুরু থেকে এই অপশনগুলির মধ্যে কোনটি উত্তোলন করা হয়, মানে কোনই আছে। অপশন দেখো, অপশন তে বলছে কয়লা, অপশন বি তে বলছে আকরিক লৌহ, অপশন সি তে বলছে অভ্র, অপশন ডি তে বলছে বক্সাইট। এটি কিন্তু আমাদের 60 দাগের কোশ্চেন। তো এখানে আমাদের 60 দাগের কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি হবে আকরিক লোহা। ঝাড়খণ্ডের পানশিবু থেকে আকরিক লোহা কিন্তু উত্তোলন করা হয়। এরপর দেখো নেক্সট আছে 61, দেখো 61 এখানে বলছে যে মন্টেগু চেমসফোর্ড চুক্তির মূল উদ্দেশ্য কি ছিল? মন্টেগু চেমসফোর্ড চুক্তির মূল উদ্দেশ্য কি ছিল? অপশন দেখো দ্বৈত শাসনতন্ত্র, অপশন বি তে বলছে প্রাদেশিক শাসন স্বায়ত্তশাসন, অপশন সি তে বলছে আংশিক স্বাধীনতা, অপশন ডি তে বলছে আলাদা সাধারণ জনগণনা। বললাম মন্টেগু চেমসফোর্ড চুক্তি। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে দ্বৈত শাসনতন্ত্র। দেখো এই যে মন্টেগু চেমসফোর্ড চুক্তি এটা কিন্তু হয়েছিল 1919 সালে, এবং এর কিন্তু মূল উদ্দেশ্য ছিল দ্বৈত শাসনতন্ত্র। এরপর চলো নেক্সট বলছে 62, দেখো 62 এখানে বলছে যে ইন্ডিয়ান সিভিল সার্ভিস সে যোগ দেওয়ার জন্য কে প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করেছিলেন? কি বললাম ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগ দেওয়ার জন্য কে প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করেছিল, মানে কম্পিটিটিভ এক্সাম তোমার হচ্ছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস জন্য, মানে আমাদের যে সিভিল সার্ভিস এক্সাম হয় কেন্দ্রের, সেটার জন্য, ঠিক আছে, ইউপিএসসি এক্সামের জন্য। তো দেখো কি আছে এখানে, এখানে কিন্তু অপশন দিয়েছে, অপশন তো বলছে উইলিয়াম বেন্টিং, অপশন বি তে বলছে ডালহৌসি, অপশন সি তে বলছে মায়ো, অপশন ডি তে বলছে রিপন। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে ডালহৌসি। তোমাদের কিন্তু কনফিউশন হতে পারে যে এখানে ডালহৌসি হবে নাকি কর্নওয়ালি হবে। এখানে কিন্তু ডালহৌসি হবে। যদি এখানে যদি কোনো পরীক্ষার উল্লেখ যদি এখানে না করতো তাহলে কিন্তু এখানে অ্যান্সার হতো কর্নওয়ালিস, কিন্তু এই যে পরীক্ষার উল্লেখ করে দিয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষা, এটা কিন্তু অ্যান্সার, এই জন্য কিন্তু এখানে অ্যান্সার হবে ডালহৌসি অ্যান্সার হবে। ওকে, এরপর হচ্ছে 63, 63 তে বলছে যে কোষ চক্রের কোন দশায় বিভিন্ন প্রকার আরএনএ এর সংশ্লেষ হয়? কোষ চক্রের কোন দশায় বিভিন্ন প্রকার আরএনএ এর সংশ্লেষ হয়? অপশন এ তে বলছে এস উপদশা, অপশন বি তে বলছে প্রোফেজ দশা, অপশন সি তে বলছে G1 উপদশা, অপশন ডি তে বলছে G2 উপদশা। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে G1 উপদশা। দেখো G1 দশায় কিন্তু কোষ চক্রের
আরএনএ এর সংশ্লেষ ঘটে। এরপর 64, 64 এখানে বলছে সম্প্রতি কে পর্তুগালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন। অপশন দেখো, অপশন তো বলছে যে মার্সেলো রেবেলো ডি সুসা, অপশন বিতে বলছে সুইস ম্যান্টিনিগ্রো, অপশন সিতে বলছে যে অ্যান্তনিও কস্তা, অপশন ডিতে বলছে পেদ্রো সানজে। তো এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি হবে লুইস ম্যান্টিনিগ্রো। এই লুইস ম্যান্টিনিগ্রো কিন্তু পর্তুগালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। এরপর আমাদের 65। দেখো 65 এর কোশ্চেন পড়ার আগে অবশ্যই আগে বলে রাখি, তোমরা কিন্তু আগামীকালের এক্সাম খুব ভালো করে দেবে। তোমাদের সবাই কিন্তু অনেক অনেক শুনতে থাকলো, তোমরা সবাই কিন্তু ভালো করে এক্সামটি দেবে এবং তোমাদের যা যা প্রয়োজন হচ্ছে এক্সাম হলের জন্য প্রত্যেকটি জিনিস তোমরা নিয়ে যাবে। যেমন ধরো ব্ল্যাক বল পেন নেবে, তারপরে অ্যাডমিট কার্ড নেবে এবং নিজেদের যে হচ্ছে একটা প্রমাণপত্র দরকার পড়ে আইডি কার্ড, সেটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে। ওকে, পেন নিতে কিন্তু কেউ ভুলবে না। এরপর চলো নেক্সট আছে 66। 66 এখানে বলছে, এক মিনিট, 65, 65 এখানে বলছে যে নিচের কোন ধারাটি আদালত কর্তৃক বলবৎ যোগ্য না। কি বললাম? নিচের কোন ধারাটি আদালত কর্তৃক বলবৎ যোগ্য না। তো কি বলছে এখানে? 350 এ, অপশন বিতে বলছে 351 এ, অপশন সিতে বলছে 335, আর অপশন ডিতে বলছে উপরের সবগুলি। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে উপরের সবগুলি। এই যে তিনটে ধারা আছে, এই তিনটে ধারাই কিন্তু আদালত কর্তৃক বলবৎ করা অযোগ্য, মানে বলবৎ করা সম্ভব না। ওকে, দেখো 350 এ লেখা আছে, এই 350 এতে কিন্তু বলা হয়েছে যে মাতৃভাষা প্রাথমিক ক্ষেত্রে ব্যবহার করতে হবে, মানে প্রাথমিক যে শিক্ষা আছে আমাদের যে প্রাইমারি স্কুলের যে শিক্ষাটা, সেটা কিন্তু আমাদের মাতৃভাষা হবে, এটা বলা হয়েছে 350 এতে। এবার 351 এ বলেছে, দেখো এই 351 এতে কিন্তু বলেছে যে কেন্দ্রীয় সরকারের পেনশন যে নিয়মটা, যে কেন্দ্রীয় সরকার পেনশন দিতেও পারে বা নাও দিতে পারে, এটা কিন্তু বলেছে 351 এতে। এরপর দেখো সি বলছে 335 নম্বর ধারা। দেখো 335 কিন্তু এসসি এসটি যে বিষয়টা আছে ওটা কিন্তু উল্লেখ আছে, এই কারণে কিন্তু 335 নম্বর ধারাও কিন্তু আদালত কর্তৃক বলবৎ অযোগ্য। এরপর 66 এখানে বলছে যে ঝালাইয়ের কাজে কৃত্রিম উপায়ে ফল, এক মিনিট, ঝালাইয়ের কাজে ও কৃত্রিম উপায়ে ফল পাকানোর কাজে ব্যবহৃত জৈব যৌগটি হলো ড্যাশ। বলছে ঝালাইয়ের কাজে ব্যবহার করা এবং কৃত্রিম উপায়ে ফল পাকানোর কাজেও ব্যবহৃত হয়। এই যে অপশনগুলির মধ্যে, এই অপশনগুলির মধ্যে কোনটি? তাও কি বলছে? প্রথমত CS4 বলছে, C2H6 বলছে, C2H2 বলছে, আর C2H4 বলছে। তো এখানে কিন্তু 66 এর অ্যান্সার কিন্তু হবে অপশন নাম্বার সি হবে C2H6। কি বললাম? C2, এক মিনিট, এই C2H2 বললাম, C2H2। দেখো C2H2 কিন্তু বলতে বোঝায় অ্যাসিটিলিন বোঝায়, সেখানে কিন্তু অ্যান্সার হবে অ্যাসিটিলিন। এরপর হচ্ছে 67। এখানে বলছে যে ভারতের সংসদের উভয় সভায় যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? বলেছে ভারতের সংসদের উভয় সভার যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করে? অপশন দেখো, অপশন বলছে রাষ্ট্রপতি, অপশন বিতে বলছে প্রধানমন্ত্রী, অপশন সি বলছে লোকসভার স্পিকার, অপশন ডি তে বলছে রাজ্যসভার স্পিকার। এখানে যদি একটা অপশন যদি পার্টি যদি বলতো যে রাজ্যসভার হচ্ছে রাষ্ট্রপতি, আমাদের দেশের উপরাষ্ট্রপতি বা রাজ্যসভার যিনি হচ্ছে চেয়ারপারসন, এটা যদি লেখা থাকতো তো খুব ভালো হতো। যাই হোক, যেহেতু অপশন দেয়নি তো অ্যান্সারটা করতে কিন্তু খুব সুবিধা হয়ে গেছে। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার কিন্তু যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন। এরপর 68। 68 এখানে বলছে যে সিকিম ও তিব্বতের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথ কোনটি? কি বললাম? সিকিম ও তিব্বতের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথ কোনটি? অপশন দেখো, অপশন তো বলছে
তুলুংলা পাস, অপশন বি তে বলছে জজিলা পাস, অপশন সি তে বলছে মানা পাস, অপশন ডি তে বলছে নাথুনা পাস। তো কি বলবে তোমরা? বলবে যে সিকিম ও তিব্বতের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথ কোনটি? তো এখানে কিন্তু 68 এর অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে নাথুনা পাস। এই নাথুনা পাস কিন্তু সিকিম ও তিব্বতের মধ্যে সংযোগ রক্ষাকারী একমাত্র গিরিপথ। এরপর হচ্ছে নেক্সট। নেক্সট আমাদের বলছে যে 69, রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? কি বললাম? রাজ্য নির্বাচন কমিশন কার দ্বারা নির্বাচিত হন? এটা কিন্তু অ্যান্সার করতে হবে। চলো অপশন দেখো। অপশন তো বলছে রাজ্যপাল, অপশন বি তে বলছে মুখ্যমন্ত্রী, অপশন সি তে বলছে রাষ্ট্রপতি, অপশন ডি তে বলছে প্রধান বিচারপতি। এটা কিন্তু এসসি অর্থাৎ সুপ্রিম কোর্টের বুঝিয়েছে। তো যাই হোক, তোমরা অ্যান্সারটি করো। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে, কি হবে? রাজ্যপাল। রাজ্যপাল কিন্তু রাজ্যের নির্বাচন কমিশনারকে নিযুক্ত করেন। সাধারণত রাজ্যের যা কিছু হয় প্রত্যেকেই কিন্তু রাজ্যপালই নিয়োগ করেন। তো যাই হোক, এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে রাজ্যপাল। এরপর 70। 70 বলছে হোয়াই এম আই এম অ্যাথেইস্ট। সেখানে এম হবে না, এখানে অ্যান হবে। অ্যাথেইস্ট বইটি কার লেখা? দেখো অপশন, দেখো অপশন তো বলছে বিপিন চন্দ্র পাল, অপশন বি তে বলছে ভগৎ সিং, অপশন সি তে বলছে এক মিনিট, এমই মনে হচ্ছে হবে, হোয়াই এম আই এম আই থিঙ্ক। হ্যাঁ, কি বলছে এখানে দেখো। অপশন দেখো বলছে বিপিন চন্দ্র পাল, অপশন বি তে বলছে ভগৎ সিং, অপশন সি তে বলছে দক্ষিণ দাস, অপশন ডি তে বলছে সরোজিনী নাইডু। তো এখানে কিন্তু 70 দাগের অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে ভগৎ সিং। হোয়াই এম আই এম অ্যাথেইস্ট এই বইটি রচনা করেন কে? ভগৎ সিং রচনা করেন। এরপর দেখো নেক্সট 71। 71 এখানে বলছে এ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? কি বললাম? এ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? অপশন দেখো। অপশন তো বলছে আর সি মজুমদার, অপশন বি তে বলছে রমিলা থাপার, অপশন সি তে বলছে ভিনসেন্ট স্মিথ, অপশন ডি তে বলছে ডি ডি কোশাম্বি। তো এখানে কিন্তু 71 এর অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে আর সি মজুমদার। এ হিস্ট্রি অফ ইন্ডিয়া এই গ্রন্থটি রচনা কে করেন? আর সি মজুমদার করেন। এরপর হচ্ছে 72। এখানে বলছে সম্প্রতি কে F1 অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছেন? কি বললাম? সম্প্রতি কে F1 অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছেন? দেখো অপশন দেখো। অপশন বলছে ম্যাক্স ভার্স্টাপেন, অপশন বি তে বলছে লুইস হ্যামিল্টন, অপশন সি তে বলছে চার্লস লেকক্রেক, অপশন ডি তে বলছে কার্লোস সানজ। তো দেখো এখানে কিন্তু অ্যান্সার হবে 72 এর অপশন নাম্বার ডি হবে কার্লোস সানজ। সম্প্রতি কিন্তু অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স এর কিন্তু জয়ী হয়েছেন কার্লোস সানজ। এরপর দেখো 73। 73 এখানে বলছে যে কোন মুঘল সম্রাটের আদেশে শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করা হয়েছিল? কি বললাম? কোন মুঘল সম্রাটের আদেশে শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করা হয়েছিল? অপশন দেখো। অপশন তো বলছে আকবর, অপশন বি তে বলছে ঔরঙ্গজেব, অপশন সি তে বলছে জাহাঙ্গীর, অপশন ডি তে বলছে শাহজাহান। সেখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের আদেশে শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করা ছিল এবং এই শিখ গুরু কিন্তু এটি ছিলেন নবম শিখ গুরু ছিলেন। এরপর দেখো নেক্সট। তো নেক্সট এখানে বলছে 74 দাগ। 74 এখানে বলছে যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয় কোথায়? কি বললাম? পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয় কোথায়? অপশন দেখো। অপশন তো বলছে তামিলনাড়ু, অপশন বি তো বলছে পাঞ্জাব, অপশন সি তো বলছে কেরল,
অপশন ডিতে বলছে মহারাষ্ট্র। তো এখানে কিন্তু 74 এর অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাঞ্জাবে বৃষ্টিপাত হয়। এরপর চলো আমাদের 75, এটাই কিন্তু আমাদের শেষ কোশ্চেন এই সেশনের, একদম শেষ কোশ্চেন। কি বলছে এখানে? এখানে বলছে যে তাপ্তি কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে। কি বললাম? তাপ্তি কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে, এটা অ্যান্সার করতে হবে। চলো অপশন দেখো। অপশন বলছে তাপ্তি, আচ্ছা অপশন এতে বলছে সাতপুরা, অপশন বি তে বলছে মহাদেব, অপশন সি তে বলছে অজন্তা, অপশন ডি তে বলছে পশ্চিম ঘাট। তো তোমরা কিন্তু এই অ্যান্সারটিও করবে একদম কমেন্টে। এটা তোমাদের থাকবে টাস্ক 3। এটা তোমাকে কমেন্টে অ্যান্সার করে জানাবে। তোমাদের যাদের যাদের অ্যান্সার ঠিক হবে তাদের অ্যান্সার পাচ্ছে আমি একটা হার্ট দিয়ে দেবো, যাতে অন্যরাও বুঝতে পারে যে এই অ্যান্সার গুলি একদম সঠিক উত্তর। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে। এবং তোমরা কিন্তু এই কোশ্চেন গুলির মক টেস্ট কিন্তু অবশ্যই দেবে আমাদের ওয়েবসাইট থেকে। ওকে, এবং আমাদের ওয়েবসাইটের নাম তোমরা গুগলে গিয়ে সার্চ করতে পারো। গুগলে লিখবে যে www.bjuBangla.in। তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে এই কোশ্চেন গুলোরই মক টেস্ট দিতে পারবে। অলরেডি আমি কিন্তু অনেকগুলি মক টেস্ট তোমাদের জন্য আপলোড করে দিয়েছি, তো তোমরা কিন্তু ওখান থেকে ওই মক টেস্ট গুলিও দিতে পারো। ধন্যবাদ।